আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ যখন ঘুমায় বা মৃত্যুবরণ করে তখন তার আত্মাটা কোথায় চলে যায়? সৃষ্টির আদিকাল থেকেই মানুষ এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। মানুষ তার নিজের মতো করে অনেক কিছু ভেবেছে, নানাভাবে এই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করেছে। খ্রিস্টপূর্ব 2500 অব্দের মিশরীয় পুরোহিতরা এই প্রশ্নের অনেক কাল্পনিক উত্তর দিয়েছেন। এরপর 610 সালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আসা শুরু হলো, তখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছে আত্মা বা রূহ সম্পর্কে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, রূহ হলো আমার পালনকর্তার আদেশ মাত্র। এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই কেবল দান করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই শাশ্বত ও মৌলিক উত্তর সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই তিনি আরও বিস্তৃত উত্তর দিলেন, আল্লাহ মানুষের আত্মাগুলোকে মৃত্যুর সময় হরণ করে নেন, আর যারা মৃত্যুবরণ করে না তাদের আত্মাগুলোকে ঘুমের সময় হরণ করে নেন। অতঃপর যাদের মৃত্যু অবধারিত হয়ে গেছে তাদের আত্মাগুলোকে তিনি রেখে দেন এবং অন্যদের আত্মাগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠান। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদেরকে রাতের বেলা আয়ত্ত করে নেন এবং দিনের বেলা তোমরা যা করেছো তা জেনে নেন। অতঃপর তোমাদেরকে দিনের বেলায় জাগ্রত করেন যেন তোমরা নির্দিষ্ট সময় পার করতে পারো। আল্লামা ইবনু কাসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা এই দুই সূরাতে দুইবার মানুষের রূহ আয়ত্ত করে নেওয়ার কথা বলেছেন। একবার মৃত্যুর সময় আর একবার ঘুমের সময়। প্রথম সূরায় মৃত্যুর কথা আগে বলেছেন এবং ঘুমের কথা পরে বলেছেন। দ্বিতীয় সূরায় প্রথমে ঘুমের কথা বলেছেন এবং পরে মৃত্যুর কথা বলেছেন। এ থেকে বোঝা যায় যে ঘুমন্ত মানুষ এবং মৃত মানুষ উভয় শ্রেণীর মানুষের আত্মায় ঊর্ধ্ব জগতে একে অপরের সাথে মিলিত হয়। যেমন একটি হাদিসে অনুরূপ ভাষ্য পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের সময় এই দোয়া পড়তেন, হে আমার রব, আপনার নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনার নামে আবারও উঠব। যদি আপনি ইতোমধ্যেই আমার জান কবজ করে নেন তাহলে তার উপর রহম করবেন, আর যদি তা আমাকে ফিরিয়ে দেন তবে তাকে এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাজত করে থাকেন। 1950 সালের আগে মনে করা হতো মানুষ যখন ঘুমায় তখন তার দেহ, বডি এবং আত্মা, স্পিরিট নিথর হয়ে থাকে, কোনো কার্যক্রম পরিচালনা করে না। কিন্তু এরপর বিজ্ঞানীদের ধারণার পরিবর্তন আসতে থাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মেডিকেল সায়েন্সে নতুন নতুন তথ্য আসতে থাকে। ক্লিনিক্যাল ডেথ, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরও কিছুটা সময় মস্তিষ্কের নেটওয়ার্ক সিস্টেম সচল থাকা, এবং বায়োলজিক্যাল ডেথ, অক্সিজেনের অভাবে মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। ঘুমন্ত অবস্থায় শরীর থেকে আত্মা পৃথক হয়ে যাওয়াটাকে কম্পিউটারের স্লিপ মোডের সাথে তুলনা করা হয়েছে। যখন কম্পিউটারের স্ক্রিন অফ থাকে, আউটপুট দেওয়া অফ থাকে, কিন্তু সিপিইউ পূর্বের কমান্ড মতো কিছু কাজ করে থাকে। অতঃপর স্টার্ট কমান্ড দেওয়া হলে স্ক্রিন অন হলে আগের মতো কার্যক্রম পরিচালনা করে। ঘুমন্ত অবস্থায় মানুষেরও তেমনি স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে, অথচ মস্তিষ্ক তখনও স্মৃতি সংরক্ষণ এবং স্মৃতি বিন্যাসের মতো গুরুত্ব কাজ করে থাকে। অতঃপর জেগে উঠে আগের মতো স্বাভাবিক সব কার্যক্রম পরিচালনা করে। সুবহানাল্লাহ। কিং সাউথ বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের চেয়ারম্যান, ইন্টারপ্রিটেশন অব দি কসমিক ভার্সেস ইন দি হলি কুরআন এর লেখক, প্রখ্যাত মিশরীয় ভূতত্ত্ব বিজ্ঞানী ডক্টর জগলুল আন-নাজ্জার বলেন, কুরআন ও সুন্নাহয় ঘুমন্ত অবস্থায় শরীর থেকে আত্মা পৃথক হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মৃত্যুর সময় তা চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘুমের সময় তা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়। কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তা পুনরায় শরীরের সাথে সম্পৃক্ত করে দেন। এটা মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত। তাই আমাদের উচিত ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেই দোয়া পড়ে ঘুমানো। হে আমার রব, আপনার নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনার নামে আবারও উঠব। যদি আপনি ইতিমধ্যে আমার জান কবজ করে নেন তাহলে তার উপর রহম করবেন, আর যদি তা আমাকে ফিরিয়ে দেন তবে তাকে এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাজত করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।